বন্ধুরা, আপনারা তো চানা পনির অনেক রান্না করেছেন, খেয়েছেন, কিন্তু আজ আমি একদম একটা নতুন জিনিস দিয়ে চানা পনির রেসিপিটি বানাচ্ছি, যার টেস্ট হবে দুর্দান্ত। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। তাহলে দেখুন আমি এবার তৈরি করি চানা পনির। চানা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, প্রায় 6-7 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। সুন্দর ভিজে গেছে, তবুও প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে প্রেসার কুকারে এখন চানাগুলো দিয়ে নিচ্ছি। আর প্রেসার কুকারে আমি 4টে হুইসেল দেব। চানাগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে বসিয়ে দিলাম। এবার 4টে সিটি বাজার অপেক্ষায়। হয়ে গেছে আমার 4টে সিটি। এখন আমি নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। এদিকে গ্যাস বার্নার জ্বালিয়ে এখন বসিয়ে দিলাম কড়াই। আর কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর রান্নাটা আমি সর্ষের তেলেই তৈরি করব, তবে এটা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তা দেখুন তেল আমার গরম হয়ে গেছে। প্রথমেই আমি পনির ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পনিরটা গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অল্পই একটু লালচে রং এবার আসছে। এবার আমি তুলে নিচ্ছি পনির। তা দেখুন বেশ লালচে রং এসে গেছে। পনির তুলে রেখে দিলাম। এখন যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ কেটেছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিয়ে রেখেছি, সেই রসুন। এটা বেটে দিলেও চলে, তবে আমি কুচিয়েই দিয়েছি। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা বেশ একটু লালচে লালচে রং এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি জল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দিলে মশলা পুড়বে না। দিয়ে এবার মশলাটা প্রথম আমি ভেজে নেব। তা দেখুন বন্ধুরা, ঝালটা কম হয়েছে, মানে লঙ্কা গুঁড়োটা বেশি ঝাল নেই, তাই আরও একটু হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা এখন যে হাইপ অপশন এসেছে, আপনারা হাইপ আমাকে করবেন, তাহলে আমার চ্যানেলটি কিছু দূর এগুতে পারবে। আর আপনারা যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
এই ক্ষুদ্র চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করবেন। তা দেখুন মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিলাম আর তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চানা। আর চানা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গোটা গোটা আছে, বেশ সুন্দর ফুলেওছে। চানা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তা এরপর আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছি আর সেই আলু দিয়ে দেব। দেখুন ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার আলু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চানা এবং আলু দিয়ে নেবেন। দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। আর আমার গ্যাস বার্নারের ফ্লেম আছে লো টু মিডিয়াম, কারণ বেশি তাপমাত্রা পেলে পুড়ে যাওয়ার ভয় থাকে। আর লো টু মিডিয়ামে রাখলে ভালো আস্তে আস্তে কষানো যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স হবে তার জন্য মিষ্টি, আর মিষ্টির জন্য দিয়েছি সামান্য পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির, দিয়ে ভালো করে এবার আবারও কষিয়ে নেব। অনেকে মিষ্টি মিষ্টি পছন্দ করেন, যারা মিষ্টি মিষ্টি পছন্দ করেন মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, নুন ঝাল মিষ্টি। তা দিয়ে এবার ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি। বেশ সুন্দর একটা সেন্ট এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল, দিয়ে ভালো করে এবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে জলের সাথে মিশে যায়। দেখুন কত সুন্দর মিশে গেল। বেশ বলক এসে গেছে ভালোই। আর দেখুন সুন্দর হয়েছে। আমি কিন্তু একটা জিনিস মেশাবো, আগেই বলেছিলাম নতুন জিনিস, তা সেটা মেশাবো, দেখাচ্ছি কি জিনিস। এইটার জন্য স্বাদ খুব ভালো হবে। দিচ্ছি 50 গ্রাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে একবার আপনারা তৈরি করে দেখবেন, সত্যিই টেস্ট দুর্দান্ত হয়। তা আমিও করেছি, খুব সুন্দর হয়েছে। এটা যে কোনো সময় বাড়িতে তৈরি করে আপনারা খেতে পারেন। আর রুটি পরোটা লুচি সাথে তো খুব ভালোই লাগবে, আর ইচ্ছে গেলে ভাতের সাথেও খেতে পারেন। তা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর বেশ সুন্দর সেন্ট আসছে। শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা, এটা গুঁড়ো গরম মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার সকল বন্ধুদিকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা, নতুন পুরনো সমস্ত বন্ধুদের। স্ট্যান্ডিং টাইম 1 মিনিট রেখে দিলাম, তারপর আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি বলছি একবার অন্তত আমার মতো করে বানিয়ে দেখুন। আশা রাখছি আপনাদের ভালো লাগতে পারে। আর কেমন লাগলো আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার ভীষণ ভালো লাগে পড়তে। আর একটা লাইক
আমি আশা করি নিশ্চয়ই দেবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে আসি, আবার দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।